নমস্কার বন্ধুরা, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা সবাইকে। জয় জগন্নাথ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। কারণ হচ্ছে আমি একটু আমাদের এখানে মার্কেটে বেরোচ্ছি। কেন বেরোচ্ছি সেটা আমি আপনাদের জানাই। আগামীকাল 1 ফেব্রুয়ারি আর আমাদের হাওড়া শালকিয়াতে সবথেকে বড় উৎসব শ্রী শ্রী বড় শীতলা মায়ের স্নানযাত্রা, যেটা আমার বাড়ির একদমই পাশে। এই মন্দিরটি, বড় শীতলা মায়ের মন্দিরটা আমার বাড়ির একদমই পাশে। তো আমরা শালকিয়াবাসীরা প্রতি বছর এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি। খুব আনন্দ হয়। কালকে মানে 1 ফেব্রুয়ারির দিন সারা দিন মায়ে মানে বড় মা নগর পরিক্রমা করেন। খুব সারা দিন এত আনন্দ, এত মজা হয়। সব কিছু আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তো তারই তোড়জোড় দেখতে এখন আমরা একটু যাচ্ছি আমাদের এখানে যে মার্কেট, মানে হরগঞ্জ বাজার যেটা বলে, শালকিয়া হরগঞ্জ বাজার, সেখানেই সেই মায়ের মন্দির। তো আপনাদেরকে সাথে নিয়ে যাব, আপনারা সাথে চলুন। দেখবেন আমাদের শালকিয়ার মানে সবথেকে বড় উৎসব শ্রী শ্রী বড় শীতলা মায়ের স্নানযাত্রা, সব কিছু দেখাবো। আর আমাদের শালকিয়ার মানুষরা মানে কেনাকাটা, পুজো আচ্ছা, উপোস করা, উপোস তো সবাই করে, ডন্ডি কাটে আর বিভিন্ন রকম জামাকাপড় পরে। মানে এই পুজোতে নিয়ম হচ্ছে কালো আর নেভি ব্লু, মানে ডিপ ব্লু রঙের জামাকাপড় পরা যায় না। তো চলুন সব কিছু দেখাবো, এখানকার বাজার হাট, মায়েদের মন্দির, সব কিছু। তো সাথে চলুন। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের খুব 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 ভালো লাগবে। ভালো লাগলে আমাকে একটু সাপোর্ট করবেন, লাইক কমেন্ট করবেন। তো চলুন বেরোই এখন। আজকে দেখুন, আজকে রাতেই কত ভিড় আমাদের শালকিয়ায়। তো ভিড় দেখুন, প্রচণ্ড ভিড়। সবাই কেনাকাটা করছে, মাকে দর্শন করতে যাচ্ছে সবাই। উপোস তো কালকে, আমাদের পুজো কালকে, কিন্তু আজকে প্রচণ্ড ভিড়। চলুন আপনাদের সব দেখাই। সবই উপোসের জন্য বিক্রি হচ্ছে। হ্যাঁ, তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পাচ্ছ, এখন আমি চলে এসেছি আমাদের শ্রী শ্রী বড় শীতলা মায়ের মন্দির। এটা আমাদের শালকিয়া হরগঞ্জ বাজারের মধ্যে অবস্থিত। আর মায়ের কালকে তো স্নানযাত্রা। প্রতি বছর মাঘী পূর্ণিমার দিন মায়ের স্নানযাত্রা হয়। আর তারপর 7 দিন ব্যাপক চলে মায়ের মন্দিরে বিভিন্ন রকম ধর্মীয় আচার অনুষ্ঠান, মানে নাটক, যাত্রা ফাত্রা এসব হয়। তো তোমরা চাইলে কিন্তু এই মন্দিরে আসতেই পারো। আর কালকের দিন তো বিশেষ দিন, আসতেই পারো। কিন্তু আসার আগে একটাই কথা মাথায় রাখবে, এখানে কিন্তু গাড়ি ঘোড়া সব বন্ধ থাকে, পুরো সারা দিন রাতে বন্ধ থাকে। যদি কোনো আত্মীয় স্বজন আসে তো তোমরা এলেই ভালো করবে। তো এখন আমি এই মন্দির দর্শন করে নিচ্ছি, খুব সুন্দর করে ফুল দিয়ে সাজাচ্ছে, কালকের দিনের জন্য প্রস্তুতি নিচ্ছে। এরপর আরও যে মায়েরা আছে আমি তাদের বাড়িতেও যাব। আর একটা বিশেষ কথা হচ্ছে, এই মায়ের মন্দিরে এই মায়ের চানের সময়, মানে মাঘী পূর্ণিমার সময় বিশেষ ফল দেওয়া হয়। মানে স্নানযাত্রার পরের দিন থেকে 7 দিনের মধ্যে ফল দেওয়া হয়। যে ফল হচ্ছে, যেসব মায়েরা বা মেয়েরা বাচ্চা হয় না, সেই জন্য এখানে ফল দেওয়া হয়, একটা করে ফল দেবে। তাই সেই ফল যদি নিয়ে গিয়ে খায় অবশ্যই বাচ্চা হয়। মা আমাদের এখানে খুব জীবন্ত, আশা পূর্ণ হয়। আর বাচ্চা হয়ে যাওয়ার পর অবশ্যই সেই ফল আবার মায়ের মন্দিরে ফেরত দিয়ে যেতে হয়। মানে যদি আপনি আসেন বাচ্চার জন্য, আর যদি বলে মানে বাচ্চা না হয়, একটা আপেল যদি মন্দির থেকে দেয়, বাচ্চা হয়ে যাবার পর সেই আপেল নিয়ে যে নিয়ে যাবে, সে যার বাচ্চা হচ্ছে সে ওজন এসে মাকে পুজো দিয়ে যাবে, ফুল মিষ্টি মালা ফালা দিয়ে পুজো দেবে। আর ওই আপেলটা মায়ের কাছে ফেরত দিয়ে যাবে যে মা, আমি নিয়ে গেছিলাম, আমার বাচ্চা হয়েছে, তোমার ফল তুমি ফেরত নাও। শুধু ওই ফলটা। তো এটাই এখানকার নিয়ম।
তো চলুন দেখুন কি সুন্দর করে মন্দিরটা পুরো সাজিয়েছে মায়ের মন্দিরটা। এরপর আরও মায়েদের মন্দির আমি যাব, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো বড়মার মন্দির দর্শন করে এখন এসেছি মেজমা। আর আমাদের বড়মারা কিন্তু 7 বোন, যেখানে 3 মা আমাদের এই হরগঞ্জ বাজারের মধ্যে থাকে। যে ছোটো মা, ওই মা বেরোন না, উনি আমার বাড়ির সামনে থাকে, মানে আমি যেখানে থাকি সেখানে আরও মায়েরা আছে। তাদের বাড়ি কোথায় ঠিক জানি না, তবে সব মাই কালকে নগর পরিক্রমায় বেরোবে। সব কিছু আপনাদের দেখাবো। এখন মেজমার বাড়ি দর্শন করবো। আর এইটা হচ্ছে যে আমাদের বাজারের পেছন দিকে মেজমার বাড়ি। বড়মা একদম মানে রাস্তার উপরেই থাকেন, সবাইকে দেখবেন। উনি বড় না, উনি বসে থেকে সবাইকে দেখেন। আর এই যে মেজমার বাড়ি এসে গেছি, চলুন। এটা মেজমার মন্দির, আর মায়ের এখন অঙ্গরাগ হচ্ছে। তো মা সিংহাসনেই আছেন, কিন্তু অঙ্গরাগ হচ্ছে। তো দেখানো যাবে না। এই এখন মেজমার মূর্তি আপনাদের আমি ভালো করে দেখাতে পারলাম না, কারণ ওনারা এখন অঙ্গরাগ হচ্ছে, শাড়ি ফাড়ি পরাচ্ছেন। উনি কালকে নগর পরিক্রমায় বেরোবেন। আমরাও যেরকম কোথাও যাওয়ার আগে একটু সাজগোজ করি, মারা তো সাজবে। তো ঠিক আছে, কালকে দেখাবো। আবার তো এখন রয়েইছে, আপনাদের ঠিক দেখাবো। তো চলুন এখন যাবো সেজমার বাড়ি। আর ইনি হচ্ছেন আমাদের সেজমা। সেজমার মন্দির। সাইড হইয়ান, একটু সাইড হইয়ান, ওটা ছবি তুলতে দিন। তিন মায়ের মন্দির ঘোরা হয়ে গেছে। এরপর আমি যাব আমাদের পাড়ায়, সেখানে আরও 2 মা আছে, আপনাদেরকে দেখাবো। এই যে তো মায়েরা এখন সব মেকআপ টেকআপ করছেন। তো চলুন এখন বাড়ির দিকে যাওয়া যায়। তো বন্ধুরা, আমি 3 মায়ের মন্দির ঘুরে চলে এসেছি আমাদের পাড়ায়, মানে যেখানে আমার বাড়ি। এখন আমি দর্শন করব আমাদের ছোটো মাকে, যেই মাকে দর্শন করার জন্য বড় মা পুরো নগর পরিক্রমা করে এই দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। এই রাস্তা ধরে আসে ছোটো মার সঙ্গে দেখা করতে, কিন্তু ছোটো মা উনি বেরোন না, উনি মন্দিরেতেই থাকেন। তো উনিকে আপনারা দর্শন করে নিন। আর এই যে হচ্ছে আমাদের ছোটো মা, সবার আদরের ছোটো মা। আর এই মা এই মন্দিরেই বসে থাকেন। ইনি নগর পরিক্রমায় বেরোন না, পরিক্রমা করতে যান না। আর এই মাকে পরিক্রমা করে বড় মা আছেন। এই যে সামনে যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে পুরো আসে। আর এই যে সামনে যে রাস্তাটা দেখাচ্ছে সোজা, এখানেই হচ্ছে আমাদের বাড়ি। তো চলুন। আর এইটা হচ্ছে শ্রী মকর মায়ের মন্দির। এর আগে তো আমি দেখিয়েছি, ওই মায়েও নেই, মায়েরও অঙ্গরাগ হতে গেছে। তো বন্ধুরা, মন্দির ঘুরে আর পুরো মার্কেট ঘুরে বাড়ি চলে এসেছি। আর কালকে তো ভোরবেলা উঠতে হবে, কালকে অনেক বড় দিন আমাদের এখানে। তো সেই সব ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। আর আজকে আমাদের মানে মায়েদের মন্দির, মানে বড় শীতলা মায়ের মন্দির, মেজমা, সেজমা, ছোটো মা, সবার মন্দির দেখালাম আপনাদের। কেমন লাগলো আমাকে একটু জানাবেন। তো ভিডিওটা আজকের মতো এখানে আমি শেষ করে দিচ্ছি। দেখা হবে কালকে একটা নতুন ভিডিওতে। কালকের জন্য অপেক্ষা করুন। তো আজকের মতো এখানেই শেষ করলাম। টাটা, গুড নাইট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে অন্য একটা নতুন ভিডিওতে।